তুমি যদি এই স্ট্র্যাটেজি গুলো জানো, তুমি একদিন পরে ইজিলি ইংলিশে প্লাস তুলতে পারবা। কিছু স্ট্র্যাটেজি জানলে ইংলিশে প্লাস তোলা খুবই ইজি। এই ভুলগুলো যদি করো, তোমার ইংলিশ প্রিপারেশন যতই ভালো হোক, তোমার এই প্লাস মিস যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে এসএসসি 26। তোমরা চিন্তা করতেছো এখন আর 8 ঘন্টা বাকি, 8 ঘন্টা কি প্লাস তোলা পসিবল? আমি বলবো অবশ্যই পসিবল, কারণ ইংরেজি ফার্স্ট পেপারে প্লাস তোলা খুবই ইজি। আমিও সারা বছর ইংরেজি কিছুই পড়ি না, আমিও পরীক্ষার গ্যাপে পড়ে ইংলিশে এ প্লাস তুলছিলাম। আমি আজকে সেই স্ট্র্যাটেজি গুলাই শেয়ার করব, যেই স্ট্র্যাটেজি গুলো মানলে তোমরা ইংরেজিতে খুব সহজে এ প্লাস তুলতে পারো। ইংরেজি প্রথম পত্রে কয়েকটা জিনিস আছে যেগুলোতে নাম্বার তোলা খুব ইজি, যেমন গ্যাপ ফিলিং, রিঅ্যারেঞ্জ, ম্যাচিং, ইনফরমেশন ট্রান্সফার, এমসিকিউ। এই জিনিসগুলোতে কাট কাট নাম্বার তোমার যদি হয় তোমাকে নাম্বার দিবে, না হলে নাম্বার দিবে না। এই জিনিসগুলোতে তোমার নাম্বার রেখে দেওয়ার কোনো সুযোগ নেই। যে স্টোরি ডায়লগে সারা যেমন নাম্বার কাটতে পারে, এই জিনিসগুলোতে সারা নাম্বার কাটতে পারে না। তো তোমরা যদি এই জিনিসগুলো রাইট করে দিয়ে আসতে পারো, তোমরা নাম্বার পেয়ে যাবে এখানে। তো আমি তোমাদেরকে আগেই বলছিলাম, তোমরা বেশি বেশি মডেল কোশ্চেন সলভ করো, বোর্ডের কোশ্চেন গুলা বা স্কুলের কোশ্চেন গুলো এগুলো সলভ করো। এখান থেকে দেখবা তোমরা হুবহু কমন পাই গেছো। যারা কাজটা করছো তারা ইনশাল্লাহ হুবহু কমন পাবে, কারণ স্যাররা এসএসসি তে প্রশ্ন করে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে, স্যাররা নতুন প্রশ্ন বানায় না। তোমরা যারা এই কাজগুলো ভালো মতো করছো তারা ইনশাল্লাহ হুবহু কমন পাবা। এখন যারা আসে, যারা সারা বছর কিছু পড়ো নাই, তারা কি করতে পারো? তারা আমার সাজেশন ফলো করতে পারো। নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমি অনেক আগে ইংলিশ ফার্স্ট পেপারে শিওর কমন সাজেশন দিয়ে দিয়েছি। তা আগে দেখে দিতে বাংলাতে আমার সাজেশন থেকে হুবহু কমন আসছে। তোমরা নিজেরা এটা আমাকে জানাইছো। তোমরা যারা সারা বছর কিছু পড়ে নাই, আমার সাজেশন গুলো ফলো করতে পারো, ইনশাল্লাহ ওখান থেকে কমন পাবা। আর যারা সাজেশন পড়তে চাও না, আর একটু সিকিউর হইতে চাও, তোমরা গাইড বা টেস্ট পেপার থেকে আলাদা আলাদা এগুলো প্র্যাকটিস দেওয়া আছে, ওগুলা সলভ করো। আমি তোমাদেরকে বলবো সাজেশন ফলো করার জন্য, আর না হলে টেস্ট পেপার বা গাইড থেকে পড়ো। আরো একটা জিনিস, যে জিনিসটা করলে ইংরেজিতে তোমরা অন্যদের থেকে বেশি নাম্বার পাবা, সেটা হলো আলাদা করে লেখা। যেমন সামারি, স্টোরি, ডায়লগ, আনসারিং কোশ্চেন, এগুলো যদি ডিফারেন্ট ভাবে লিখতে পারো, তোমরা বেশি নাম্বার পাবে। যেমন কথার কথা, সামারিতে তোমরা কি করো, হুবহু প্যাসেজ তুলে দাও। আমিও এই জিনিসটা করতাম ক্লাস 9 থাকতে, কিন্তু পরে আমার টিচার নিজাম স্যার আমাকে বলছিলেন যে হুবহু তুলে দিলে স্যাররা এটাতে বিরক্ত হয়, স্যাররা নাম্বার দিতে চায় না, তোমাকে ডিফারেন্ট ভাবে লিখতে হবে। তো এখন তোমরা বলতে পারো ডিফারেন্ট ভাবে কিভাবে লিখবো? তোমরা শুরু করতে পারো যে দ্য গ্রেট রাইটার ওয়াজ বর্ন, এইভাবে করে শুরু করতে পারো। মানে তোমার ক্রিয়েটিভিটি এখানে দেখাতে হবে। আর যদি তোমরা ডিফারেন্ট ভাবে লিখতে না পারো, তোমরা কি করবা, গাইড বা টেস্ট পেপারে যাবা, ওখানে 15-20টা সামারি রিডিং পড়ে নিবা। ওইখানে দেখবা প্রত্যেকটা সামারি আলাদা ডিফারেন্ট ভাবে লেখা আছে। তোমাদের ওখান থেকে আইডিয়া হয়ে যাবে, তোমরা পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারো। তারপর আনসারিং কোশ্চেনের ক্ষেত্রে তোমরা কি করতে পারো, হুবহু প্যাসেজটা তুলে না দিয়ে তোমরা একটু ডিফারেন্ট ভাবে লেখা ট্রাই করতে পারো। যেমন সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ থাকে সেটারে প্যাসিভ করে দিতে পারো, প্যাসিভ থাকলে সেটারে অ্যাক্টিভ করে দিতে পারো। আর প্যাসেজে যে ওয়ার্ড গুলো আছে ওগুলো সিনোনিম বসাই দিতে পারো। এটাতে অর্থ কিন্তু সেমই থাকবে, বাট ওয়ার্ড গুলো একটু ডিফারেন্ট হবে। স্যার যখন 5টা অন্য খাতা দেখবে আর তোমারটা ডিফারেন্ট খাতা দেখবে, স্যার অবশ্যই বুঝবে যে এই ছেলেটা পড়ালেখা করে আসছে, তো তোমারে অবশ্যই বেশি নাম্বার দিবে, কারণ স্যাররা বুঝে কে কেমন লিখছে। আর স্টোরি আর ডায়লগের জন্য আমি বলবো তোমরা আমার সাজেশনে পড়ে যাও, ইনশাল্লাহ ওখান থেকে কমন পাই যাবে। পোয়েমের জন্য আমি সাজেশন দিয়ে দিচ্ছি, ওগুলাই পড়ে যাও, ইনশাল্লাহ কমন পাই যাবে। আর যেহেতু এখন লাস্ট মোমেন্ট, তোমরা টাইম নষ্ট না করে পড়ো। তুমি জানো না কোশ্চেন কেমন হবে কি হবে, তোমার কাজ হচ্ছে জাস্ট পড়া। কারণ তুমি যদি পড়ে যাও অ্যাটলিস্ট কিছু হলেও লিখতে পারবা। আর যদি না পড়ে যাও, প্যানিক করতে থাকো, এই ভাইয়ের সাজেশন ওই ভাইয়ের সাজেশন এরকম দৌড়াতে থাকো, তোমার পড়া কিছুই হবে না, প্যানিক করবা, পরীক্ষার হলে যে কিছুই পারবা না। আমি যেইভাবে বলছি ওইভাবে পড়তে থাকো। তোমরা ট্রাই করবা যত কম স্পেলিং মিস্টেক করার, কারণ স্যাররা 10-20 বছর ধরে খাতা দেখে খাতা উল্টানোর সাথে সাথে স্যাররা ধরে ফেলতে পারে কার স্পেলিং মিস্টেক কয়টা হয়েছে। তো তোমরা ট্রাই করবা একটু কেয়ারফুল থাকবা, যত কম স্পেলিং মিস্টেক কম করা যায় তত তোমার জন্য ভালো। খাতাটা অবশ্যই ক্লিন রাখবা, কারণ সাদা ক্লিন খাতা দেখলে অবশ্যই একটু নাম্বার বাড়াই দিবে। তোমার খাতা যত গোছানো সুন্দর থাকবে, তুমি তত বেশি নাম্বার পাবা। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। এই কয়েকটা স্ট্র্যাটেজি যদি তুমি মাথায় রাখতে পারো, তুমি খুব ইজিলি এই 7-8 ঘন্টা পরে ইংলিশে প্লাস তুলতে পারবা। ইংলিশে প্লাস তোলা আহামরি কঠিন না। তোমার প্রিপারেশন যতই ভালো হোক না কেন, তুমি যদি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে না পারো, কোনো লাভ নেই, কারণ তোমার কেউ জিজ্ঞেস করবে না তোমার প্রিপারেশন কেমন ছিল, তোমার রেজাল্ট দেখতে চাইবে সবাই। এই কয়েকটা স্ট্র্যাটেজি মাথায় রাখিও, ইনশাল্লাহ ইংলিশে ভালো করবা। আর তোমরা লাস্ট মোমেন্টে যে ধরনের প্রবলেম ফেস করতেছো, আমারে কমেন্ট বক্সে জানাও, আমি সবার কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, আমারে কমেন্ট বক্সে জানাইও, আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর তোমাদের জন্য ভিডিও গুলা বানাতে অনেক কষ্ট হয়, তোমাদের জন্য অনেক কষ্ট করে সাজেশন রেডি করি, তো একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা না? চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিই, তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো নিয়ে অনেক কিছু আসতেছে, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবা। আর যেহেতু এত কষ্ট করে, একটা সাবস্ক্রাইব তো করতেই পার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।